সুমাইয়া আক্তার শোভা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। তার এই সাফল্য খুশির পাশাপাশি বয়ে এনেছে দুশ্চিন্তা। ভ্যান চালক শামসুল ইসলাম বসতবাড়িটাই তার একমাত্র সম্বল, আর ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনোরকম সংসার চলে। সুমাইয়া আক্তার শোভা তারই মেয়ে। প্রাথমিক ও মাধ্যমিকে নিজের মেধার জানান দেন শোভা, তাই কষ্ট করে হলেও মেয়ের উচ্চশিক্ষার জন্য রাজশাহী সরকারি মহিলা কলেজে ভর্তি করেন ভ্যানচালক বাবা। এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও তাক লাগিয়ে দেন শোভা। খ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬৯তম এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৭তম স্থান অর্জন করেন। এখন অবধি তারা অক্লান্ত চেষ্টা করে দিয়েছেন, কষ্ট হয়েছে এরপরেও দিয়েছেন। বাসায় যা হতো এবং লোন নিয়ে অন্যের থেকে নিয়েও দিয়েছেন। আমাদের অনেকগুলো লোন এখনও আছে, আমাদের পড়াশোনার পেছনে যে খরচ হয়েছে সেগুলোর জন্য। আমার ইচ্ছা যে আমি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে একটা ভালো চাকরিতে যোগদান করব। অবশ্যই বিসিএস দেওয়ার ইচ্ছা আছে। মেয়ের এমন ফলাফলে খুশি হলেও তার ভর্তি ও লেখাপড়ার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভ্যানচালক বাবা ও গৃহিণী মা। মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়াতে গিয়ে ইতোমধ্যেই ঋণে জর্জরিত পরিবারটি। লেখাপড়া স্কুলে দিয়েছি, পড়াছে, পড়তে পড়তে মোটামুটি মাথা বেন ভালো পড়াছি। ছেলেকে দোয়া করেছি, বা পড়ো কদ্দু কী করবা না, আমি চেষ্টা করি ভ্যান চালে খাটে খুঁটে পড়ামো। এখন এত দূর করে আইছি, আমাকে যদি এই সময়টা এই ছেলেদের কেউ যদি সাজো টাজো দেয়, যদি পড়াবো তো এক করা যায়, করলে আমার খুব সুবিধা হতো। আমার মেয়ে যে চান্স পাইছে, ভালো রেজাল্ট করেছে, আল্লাহ করে আরও ভালো হোক। কিন্তু আমার টাকা পয়সা নেই, কীভাবে মেয়েকে ভর্তি করাবো? স্বামী ভ্যান চালায়, অর্থনৈতিক সমস্যা অনেক, জমা জমি আদি করেছে, আর ব্যাংকত লোন আছে তো আমাদের অনেক। এমন ফলাফলে প্রতিবেশী সহ শিক্ষক সবাই খুশি। পড়ালেখা চালিয়ে যেতে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। আমার আন্টি সবসময় বাহিরেই থাকে পড়াশোনার জন্য, যখন বাসায় আসে তখন একটু পড়ার জন্য আসি, যেন আমরাও আন্টির মতো হতে পারি। ভ্যান চালায়, কৃষি কাজ করে, গরু বকরি পালে, আদি বাড়ি করে, আবাদ সাবাদ করে লেখাপড়া ছেলেখারা শিখাইছে। খুব কষ্টে জীবন যাপন করেছে। একটা মেয়ে বাইরে চান্স পেয়েছে ঢাকায়, তাদেরকে ভর্তি করার জন্য অর্থনৈতিক সমস্যা, কোনো ধনবাট্যের লোকগুলো থাকেন, তাদের পাশে আসে দাঁড়ান। সে বিদ্যালয়ে সবসময় নিয়মিত আসতো এবং অত্যন্ত মেধাবী ছিল। লেখাপড়ার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিসেও তার অংশগ্রহণ ভালো ছিল। ভবিষ্যতে একটা সুনাগরিক হিসাবে সে যেন গড়ে উঠতে পারে, এজন্য আমাদের তার প্রতি আর কি সহযোগিতার হাত বাড়ানো উচিত। মেধাবী সুমাইয়া আক্তারের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাকিমপুরের খট্টা ইউনিয়নের একটা মেয়ে সুমাইয়া আক্তার, ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ভালো মেরিট পজিশন করেছে। ওকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা যখন বিষয়টা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছি, তখন আমরা তাকে ডেকে 7,000 টাকার একটা সহযোগিতা তাকে করেছি। এবং ভবিষ্যতে যদি কোনো সহযোগিতার প্রয়োজন সে মনে করে, আমরা চেষ্টা করবো সেটা সহযোগিতা করার জন্য। বিসিএস ক্যাডার হয়ে বাবা মায়ের সব ঋণ পরিশোধ সহ তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার ইচ্ছা সুমাইয়া আক্তার শোভার। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, হিলি, দিনাজপুর।